পর্যন্ত আমেরিকা তাদের সংসারকে বাঁচাতে পারে না, কিন্তু সেই যে সিস্টেম তৈরি করে দিল রাসূল, সেদিন থেকে আজ পর্যন্ত মদিনা শরীফে কোনোদিন তালাকও হয় না, ডিভোর্সও হয় না, কোনো নারী ধর্ষিত হয় না, কোনো বেউজ্জতি নাই, কেউ অভাবী নাই, কেউ মূর্খ নাই, কোনো ঝগড়া নাই, কোনো ফিতনা নাই, শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে নারী দিবে। সেই নেতাকে ধরুন, সেই নেতাকে ধরুন। আমার বাড়ি 10 ডজন কাপড় থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রীতে শান্তি নাই। আর আমার নবীকে যারা ধরেছে, একটা কাপড় ছিল, কিন্তু স্বামী স্ত্রীতে এমন শান্তি ছিল, একে অপরের জান্নাতের দোয়া করত। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনেন না, এক সাহাবী নবী পাকের দরবারে এসে নামাজ পড়তেন, ফজরের দোয়া না করেই চলে যেতেন। একদিন এক সাহাবী ধরেছে, হুজুরকে আগে থেকে বলে দিয়েছে, হুজুর সালাম ফিরিয়েই ওই সাহাবী যেই যেতে গেছে অমনি ডাক দিয়ে যায়, সাহাবী শুনলাম তুমি চলে যাও রোজ, কি ব্যাপার, এত কিসের ব্যস্ত? হুজুর গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আপনার কথার উত্তর না দিলে তো আল্লাহ নারাজ হবে, আপনি বলেছেন। দেরি করাও যাবে না, কোন টাল বাহানাও চলবে না, তাই গোপন খুলে দিলাম। হুজুর আমার এই একটাই কাপড়, যেটা পরে আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নিজেকে লুকিয়ে রাখে। আমি যে ঘরে খুলে দিই নিজেকে লুকায়, আমার স্ত্রী পড়ে, কিন্তু তাদের সংসারের খবর কি? তারা একে অপরে কোনোদিন একে অপরকে দোষারোপ করেনি, একে অপরকে দোয়া করে যে আমি আপনাকে নিয়ে খুশি, ও ওনাকে বলে আমি আপনাকে নিয়ে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন এই সংসার আপনার এলাকায় বা কোন জায়গায় আছে? পৃথিবীতে আছে? বলুন আছে? অথচ আমাদের 10 তলা বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, শান্তি শান্তি আমেনা লালের কদমে আছে, সেখানে থেকে তোমায় নিতে হবে। যদি চাও কথা লাও, না লাও সমালোচনা না করে কেটে পড়ো, কেন আমার ডিউটি গোলামি করা, গোলামি করতে এসেছি। যে যান লিডার নেতাদের কথা বলে, বলে না বলে না, বড় বড় স্টেজ হয়, মেম্বার হয়, অনেক জায়গায় অনেক লিডারের কথা হয়, আমার নেতা এই করেছে, আমার নেতা ওই করেছে, আমার নেতা ওই করেছে। তা আমি আমার মেম্বার এসেছি, আমি তো আমার নেতার কথা বলবো, ঠিক না বেঠিক? তোমার নেতা কি করেছে আমি জানি না, কিন্তু আমার নেতা পৃথিবীকে মানুষ বানানোর রাস্তা দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নেতা কি করেছে জানি না, আমার নেতা পৃথিবীর মায়েদের হত্যা হতো, আমার নেতা এসে মায়েদের পায়ের তলায় জান্নাত তৈরি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা ছেলের জান্নাত পৃথিবীতে ঘুরে পাওয়া যায় না, মায়ের পায়ের তলাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নেতা কি করেছে জানি না, আমার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাপ নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিত, আমার নেতা ওই নারীকে একটা জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন একটা একটা নারী একটা একটা জান্নাত। শুনছেন? অতএব যার ঘরে একটা দুটো তিনটে পরপর তিনটে নারী আছে, ওই বাপ যদি নারীকে অখুশি না মনে করে, পূজা না মনে করে, মন খারাপ না করে ওই নারীকে শিক্ষা দিয়ে বিয়ে দিতে পারে, দায়িত্ব শেষ। আমি রাসূল বলছি, বাপ আর আমি রাসূল এরকম দুটো আগুন দেখিয়েছে, পাশাপাশি জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নেতা কি করেছে জানি না, আমার নেতা এসে সমস্ত গরিবদের ঘরে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার লিডার কি করেছে জানি না, আমার নেতা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছে যে তোমার কাজ করে দিল, তার গায়ের ঘাম শুকোবার আগে তার মজুরিটা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা কথা বলবো, কটা কথা বলবো। পৃথিবীর কে কি করেছে আমি জানি না, তবে আমিনা লাল সেই দুনিয়া জমিনে 23টা বছর বয়সে, অর্থাৎ মাত্র 40 থেকে শুরু করেছে, 63 বছর 23 বছরেতে মক্কা থেকে শুরু করে মদিনা থেকে শুরু করে তামাম পৃথিবীর জমিনে ইনসাফ কি জিনিস প্রচার করে দিয়েছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করে দিয়েছে, তামাম পৃথিবীর নারীদেরকে জুলুম অত্যাচার থেকে বাঁচিয়ে দিয়েছে। এক কথায় তামাম পৃথিবীর জমিনে সাম্য প্রতিষ্ঠিত করে দিয়েছে। সেই লিডারকে ধরো। আমি একটু আগে যাবো, রোজটা মুখে লাগে,
আগালেও মনে হচ্ছে লাগে না, এটা কিছু ঝুলিয়ে দিলে ভালো। কোথায় যাবেন বলেন, যেখানে যাবো সেখানে লাগবে। কি গো, আমার নেতার কথা ভালো লাগছে? ভালো লাগছে? কে কে আমার লিডারকে নিজের লিডার বলে মানেন একটু হাত তুলে দেখাবেন। মারহাবা, মাশাআল্লাহ, নারে তাকবীর, नारे तकबीर। सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, आका की आमद, पुरनूर की आमद, यासीन की आमद, तोहा की आमद, नारे दिबे। माशाअल्लाह, শুধু হাত তুলে মেনে নিলে হবে না, বাস্তবে তেনাকে আঁকতে হয়। বাস্তবে আপনার কালচারে, আপনার কথাতে, আপনার ব্যবহারে নবী যেন পাওয়া যায়, তবেই কামিয়াবি হবে। আল্লাহ পাক আমার নেতার কত সম্মান দিয়েছেন শোনেন। এবার একটু রাসূলুল্লাহর সম্মানের কথা একটু জানাই। এ নওজওয়ানেরা, পৃথিবীর কে মানবে না মানবে এটা জানার বিষয় নয়। যে মানবে সে নসিবওয়ালা হবে, যে মানবে না কপাল ফাটা হবে। এ যুবকেরা, আজ আপনারা বেশ কিছু মানুষ নিজেদের অর্থ দিয়ে এলাকা মানুষের একটা মাহফিল করেছেন। ওই মাহফিলে আমি গুনাহগারকে নিয়ে এসেছেন আলোচনা করার জন্য, কিন্তু রুহের জগতে আল্লাহ পাক একটা মাহফিল করেছিল। ওই মাহফিলটা আল্লাহ নিজে করেছে। ওই মাহফিলে আলোচক আল্লাহ নিজে ছিলেন। ওই মাহফিলে শুধুমাত্র দাওয়াত পেয়েছিল কারা? যারা হলো নবী আলাইহিস সালাম, তিনারা দাওয়াত পেয়েছিলেন। অর্থাৎ নবী রাসূল পয়গম্বরদের রূরা দাওয়াত পেয়েছিল। ওখানে অন্য কেউ ছিল না। ওই মাহফিলে সমস্ত নবী রাসূল পয়গম্বরদের রূরা হাজির হয়ে যায়। আল্লাহ পাক মিম্বারে উঠলেন। কি মিম্বার ছিল আল্লাহু আলাম, আল্লাহ জানে। আল্লাহ খিতাব করতে লেগেছে, আলোচনা করতে লেগেছে। ওই দিন আলোচনার বিষয়বস্তুটা কি ছিল? প্রতিটা আলোচনার একটা বিষয়বস্তু থাকে। ওই দিন আলোচনা হবে, আল্লাহ ওয়াজ করবে, নবী আলাইহিস সালাম ফেরেশতা মন করে, নবী আলাইহিস সালাম মন করে পয়গম্বরদের রূরা শুনবে। ওই দিনে আলোচনার বিষয়বস্তুটা হলো মুহাম্মাদুর রাসূল। আল্লাহ তোমার আমার লিডারের নেতার আলোচনা শুরু করছে, আর দাওয়াত দিয়েছে কাদের? সমস্ত নবী আলাইহিস সালাম, তিনাদের রূহকে দাওয়াত দিয়েছে। আর আলোচনা শুরু করছে বিষয় নিজের নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারও মনে হয় এ থেকে আল্লাহ হয়তো এটাই শিক্ষা দিচ্ছে, প্রতিটা মসজিদে, প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা মক্তবে, প্রতিটা পীরের খানকায়, প্রতিটা জলসায়, প্রতিটা জায়গায় আলোচনা যখনই হবে বিষয় মুহাম্মদ রাসূল হওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একমত তো নাকি? একটু হাত তুলে সাক্ষী দেবেন, একমত তো নাকি? আলহামদুলিল্লাহ। এই হাত তোলাতে বলছি কেন? ওই মজলিসেও আল্লাহ সাক্ষী নিয়েছিল। ওই মজলিসেও কোরআন খোলুন, আমি হাফেজ নই, অনেক সময় ইয়াদ থাকে না। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আছে না নাই কোরআনে? হাফেজ সাহেবরা একটু বলুন, আছে না নাই? কোরআন খুলুন, আল্লাহ সমস্ত নবী পয়গম্বরদের রূহকে জড়ো করেছে, করে আলোচনা করছে নবীদের রূহ। তোমরাও দামি, তোমাদেরকে আমি হিকমত দেবো, জ্ঞান দেবো, কিতাব দেবো। কিন্তু শোনো, তোমাদের পিরিয়ড চলাকালীন, তোমাদের রাজত্ব চলাকালীন, তোমাদের দিনের খেদমত চলাকালীন যদি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, তোমরা নিজেদের সমস্ত রাজত্ব, দাওয়াতের কাজ বন্ধ করে দিয়ে মুহাম্মদ রাসূলকে নবী বলে মেনে নিয়ে তেনার খেদমত করবে, তেনার সাথ দেবে। কি বলো? জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা রূরা বলেছিল লাব্বাইক, আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি, হাজির আছি, আমরা সাক্ষী দিচ্ছি যে আপনার হাবিবকে রাসূল বলে মেনে নিলাম এবং তিনার আমরা সাথ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা বললেন নবীদের রূহ
তোমরা যে সাক্ষীটা দিলে এই সাক্ষীর একজন তো গার্জেন লাগবে, এই সাক্ষীর তো একটা ইসলাম লাগবে, এই সাক্ষীর তো একটা সাক্ষী লাগবে। এ আমার নবী আলাইহিস সালাম দের রূহ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের এই কথা সাক্ষী রয়ে গেলাম। আল্লাহ আমার নেতাকে কি নিয়ামত করেছে, আল্লাহ আমার রাসূলকে কি নিয়ামত করেছে। সেই নবীকে মহব্বত করো, সেই নবীর সুন্নাতে জীবন করো, সেই নবী পাককে পিয়ার করো, সেই নবী পাককে রেখে যাওয়া সুন্নতে জিন্দেগি করো। এই যুবকেরা, এই পৃথিবীতে দুই ধরনের দুশমন রয়েছে আমাদের, একটা হলো প্রকাশ্য আর একটা হলো গোপনে, একটা হলো প্রকাশ্য আর একটা হলো ছদ্মবেশে। এই দুই ধরনের দুশমনের একটাই কাজ, তোমাকে আমাকে রাসূল থেকে সরিয়ে দিবা, তোমাকে আমাকে নবীর দিন থেকে সরিয়ে দিবা। কেননা তারা জানে যতদিন তুমি আমি আমিনার লালের সঙ্গে দিল থেকে সম্পর্ক রাখবো, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাকে আমাকে মিটিয়ে দিতে পারবে। এই পৃথিবীর জমিনে হক আর না হকের অনেক লড়াই হয়েছে, সেটা হতে পারে বদরের জমিনে, সেটা হতে পারে আমার হিন্দুস্তানের জমিনে, সেটা হতে পারে যে কোনো জায়গাতে, কিন্তু প্রতিবারের লড়াইতে মুস্তাফা জানি রহমতের গোলামের কাছে জালিমরা পরাজিত হয়ে গেছে। তারা তখন চিন্তা করে দেখেছে আমাদের লোক বেশি, অর্থ বেশি, ক্ষমতা বেশি, সব পদে আমরা রয়েছি, তারপর আমরা হেরে যাই কোন শক্তির কাছে। তখন তারা রিসার্চ করে করে দেখেছে ওদের হৃদয়ে একটা ক্ষমতা রয়েছে, একটা পাওয়ার রয়েছে, ওই পাওয়ারটা দুনিয়ার কোন পাওয়ারের কাছে ওই পাওয়ারকে হারানো সম্ভব না। ওই পাওয়ারটা হলো ওই সবুজ গম্বুজওয়ালা মদিনার লালের সঙ্গে প্রেম, আদব, ভালোবাসার পাওয়ার। আরো জোরে বলুন সুবহান। তাই তারা চেষ্টা করছে কিভাবে রাসূল থেকে সম্পর্ক কাটা যায়। এই কাটতে গিয়ে কোটি কোটি বিলিয়ন ডলার টাকা তারা খরচ করছে, যাতে করে আমার নবীর গোলামের ঘরের ছেলেগুলো রাসূল থেকে ভটকে সরে যায়, নবী থেকে দূরে সরে যায়। সরে গেলেই এদের এই পাওয়ারটা নষ্ট হবে। পাওয়ার যখন নষ্ট হবে, আমরা এদের সঙ্গে যখন এদেরকে শেষ করতে যাব, এরা আর সাহায্য আল্লাহর পাবে না, এরা পরাজিত হবে। এদেরকেও গোলাম বানাতে আমাদের সুবিধা হবে। কারণ এই পৃথিবীতে মনে রাখবেন, এক শ্রেণী মানুষের ব্রেন হলো এটা যে আমরা মানুষের প্রভু হব, মানুষের প্রভু হব। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জিল, উতবা, সাইবা ছিল। এই রকম ভাবে পৃথিবী জুড়ে আজও এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষের প্রভু হতে চায়, মানুষকে নিজেদের দাস দাসী বানাতে চায়। তাই যতদিন আমাদের রেস্তা আমেনার লালের সঙ্গে থাকবে, ততদিন আমাদেরকে কেউ গোলাম বানাতে পারছে না, আমাদেরকে তখন তারা নত করতে পারছে না। তাই বিভিন্ন কায়দায় তারা আমাকে রাসূল থেকে সরাবার চেষ্টা করছে। আমার অজেব ভাড়া বাবা ভাই আমার একটু উল্টো, ওই শুধু কেসটা কাহিনী বলে যাবো এরকম চিন্তাই মজ করতেছি। আপনাদের অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে কেন? আমি একটা চেষ্টা করছি যাতে করে এই সমাজ উঠে দাঁড়াতে পারে। বড় দুঃখ লাগে যখন ভারতবর্ষের ওয়েবসাইট খুলবে মুসলিম মহিলাদের অবস্থা কি, তখন বুঝবেন যে দুঃখটা কোথায়। ডাটা বলছি, ভারতের তথ্য বলছি, 100টা মেয়ে যদি পেটের জ্বালায় খারাপ জায়গায় যায়, তার মধ্যে 70টা হলো মুসলমান ঘরের মেয়ে। তখন দুঃখ লাগে যে এত নিচই নামলো কি করে, অভাবের জ্বালা এলো কি করে। তখন উত্তর একটাই পায়, এরা আমেনার লালের থেকে অনেক দূরে সরে গেছে, এই জন্য এরা ধ্বংস হচ্ছে। তাই আসুন, ফিরে আসুন যদি বাঁচতে চান। অসুবিধে হয় বলুন, আমার অসুবিধে নাই, কিন্তু আমার অজের লক্ষ্য এটাই, আপনাদেরকে বাঁচাবার চেষ্টাই কথা বলছি। শুধু আমার পেটের জন্য অজ করতে আসি।
বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ এই জমিনে পাঠিয়েছে, নামাজের শিক্ষা যেমন দিয়েছে, কিন্তু তার আগে নবী আমার অন্যায় থেকে মানুষকে বাঁচিয়েছে। রোজা শিক্ষা যেমন দিয়েছে, তার আগে মানুষকে অন্যায় থেকে বাঁচিয়েছে। হজ যেমন মালদারকে করতে বলেছে, তার আগে নবী আমার এই পৃথিবীর জুলুমগুলোকে বন্ধ করেছে। কিরকম জুলুম হতো এই পৃথিবীর জমিনে? গরিবের ঘরে, মেয়েদের ঘরে বাজারে আলু পটলের মতো বিক্রি করা হতো। এক ধনীরা জোর করে বন্দি করে নিয়ে যে বিক্রি করত, আর এক ধনীরা তাদেরকে খারিদ করে নিয়ে আসতো। এ যুবকেরা, তরুণেরা, ওই নারীদের গর্ভে সন্তান হয়ে যেত, তাদের শরীরকে শোষণ করা হতো, সন্তান সমেত নারীকে হত্যা করে দেওয়া হতো। আল্লাহ নবী এসে এই পৃথিবীর জমিনে গরিবের বেটিদের চোটটা বাঁচিয়েছে। এই নামাজ যেমন পড়তে হবে, তার আগে আমাকে ভাবতে হবে আমার এলাকার গরিবের বেটিগুলো যাতে করে চরিত্রহীন না হয়ে যায়, খারাপ রাস্তায় না চলে যায়। এ যুবকের, এটা কি আমার দায়িত্ব নয়? আল্লাহ কোরআনে কি জানিয়ে দিলে? আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে, তোমাদের ঘরে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহ নবী তো সর্বপ্রথম অন্যায়টাকে বন্ধ করেছে, কিন্তু আজকে পাড়ায় 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 তাকিয়ে দেখো, আমাদের পাড়াতে অন্যায় ভর্তি হয়ে আছে। এ যুবকেরা, তরুণেরা, তাই নামাজ যেমন আমাদেরকে পড়তে হবে, ঠিক তেমনই আমাদের বাচ্চারা অভাবের জন্য শিক্ষিত হতে পারছে না, পেটের জ্বালাতে তারা খারাপ রাস্তায় চলে যাচ্ছে। এই সুযোগটাকে কাজে নিয়ে ইসলামের দুশমনেরা সামান্য অর্থ দিয়ে তাদের হাতে বোম বন্দুক তুলে দিচ্ছে। তারা সমাজে দেশদ্রোহী বলে পরিচয় হচ্ছে, মিডিয়া তাদেরকে দেখাচ্ছে, ইসলামের সঙ্গে জুড়ে জুড়ে দেখাচ্ছে আমার ইসলামকে তারা বদনাম করতে চাইছে। তাহলে আমরা যদি নবীর উম্মত হই, আমাদের যেমন নামাজ পড়তে হবে, ঠিক তেমনি এলাকার গরিব বাচ্চারা খারাপ রাস্তায় যাতে না চলে যায়, তাদেরকে শিক্ষিত করার জন্য, তাদের হাতে কলম খাতা তুলে দিবার জন্য, তাদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিএম বানাবার জন্য, এটাও কি আমাদের চেষ্টা করতে হবে না? কেননা নবী আমার মদিনা নববীকে কেন্দ্র করে শিক্ষার বিস্তার করেছিল। আরে দুনিয়া ইলম কি জিনিস, জ্ঞান কি জিনিস জানতো না। আমার নবী তো পৃথিবীর জমিনে ইলমের দরজা খুলে দিয়েছে। আমেরিকা হোক, রাশিয়া হোক, চীন হোক, ফ্রান্স হোক, আজকে যত বড় মডার্ন বলুক না কেন, মায়ের পেটে সন্তান কিভাবে হয় এই মেডিকেলটা পৃথিবী জানতো না। আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে। আকাশে প্লেন কিভাবে উড়বে এই শিক্ষা পৃথিবী জানতো না, আমার রাসূলুল্লাহ খুলে দিয়েছে। মাটির তলায় মূল্যবান সম্পদ আছে, এটা পৃথিবী জানতো না, আমার রাসূলুল্লাহ এই জ্ঞানের দরজা খুলে দিয়েছে। তাই পৃথিবী যে যেদিক দিয়ে বলেন না কেন, আমার রাসূলের ঋণ পৃথিবী কখনো শুধতে পারবে না। সব দিকটা তো আমাদেরকে নিতে হবে। নবী তো শুধু নামাজ দিয়ে যায়নি, নামাজ তো অনেক পড়ে দিয়েছে, মেয়েরাজ থেকে এসে দিয়েছে। তার আগে নবী জেনা বন্ধ করেছে, শরাব বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, মা বাপের মর্যাদার কথা বলেছে, নারী হত্যা বন্ধ করেছে, অন্যায় হতো সেগুলো বন্ধ করেছে। রোম তৎকালীন সময় দাদা ছিল, দাদা। আজ যেমন আমেরিকা দাদা বলে, তখন রোম ছিল দাদা। স্টেডিয়াম তৈরি করে গ্যালারির ভেতরে গরিবের ঘরে যুবকদের ঘরে নামিয়ে দিত, বাঘের সঙ্গে কুস্তি লড়াতে। যুবক শোনো, যদি মোস্তফাকে ধরতে না পারো, আগামী দিন তোমাদের সঙ্গে না হলো তোমার ছেলেদের সঙ্গে হবে। এইভাবে হবে কেন? তোমরা গরিব, তোমরা রোজ খাটো, রোজ খাও, কোন রকম দিন মজুরি করে খাও, আর যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আগামী দিন আরো গরিব হবে। কথা খারাপ লাগছে না যে হুজুরি সব কথা বলবে কেন? আমার ধর্মের কথাই বলছি বাপ, আমি ধর্মের কথা বলছি। কোন ম্যান, ব্যক্তি, লিডার, নেতা, ব্যক্তিগত কারো বিষয় আমি বলছি না। আমি আমার কওমকে শিক্ষাতে, শাস্ত্রে, কর্মসংস্থানে, আমার কওম এত গরিব কেন? আমার কওম কি করে বিকাশ পাবে? আমার কওমের অর্থনীতি কাঠামো কি করে বাড়বে? কেন রাসূল বলতে যেখানে গরিবী আসে সেখানে কুফরি আসে। পেটের জ্বালাতে আজকে আমরা পাপ রাস্তায় নেমে যাচ্ছি।
এই পেটের জ্বালাটা ধরেছে, সমাধানের রাস্তা ইসলামে আছে না না? আমি এটাই বুঝাচ্ছি। কেসা কাহিনী শোনাবার অনেক আছে, অনেক শোনাবে, অসুবিধে না, ওটাও জানা দরকার, আমিও শোনাবো, অসুবিধে নাই। কিন্তু এটাও বুঝুন আমার কওমের ভাইরা, আমাদেরকে কি করে তারাক্কি পাবো, কি করে আমরা উঠে দাঁড়াবো, কি করে আমরা মাথায় মারবো, কি করে আমরা এই অন্যায়, এই জুলুম, এই পিছিয়ে পড়া থেকে ফিরে আসবো। এর একটাই রাস্তা আছে, নিজেকে মুহাম্মদ রাসূলের আদর্শে গড়ে তুলুন, নবীর জীবনী প্রতি বাড়ি বাড়ি চর্চা করুন, প্রত্যেক বাচ্চা থেকে শুরু করে, বাপ মা থেকে শুরু করে, ভাই বোন থেকে শুরু করে নবীর পুরো লাইফ স্টাইলটা পড়ুন, জানুন কিভাবে পৃথিবীকে তিনি নিচতে ডুবেছিল তাকে তুলে নিয়ে উপরে তুলেছে। সেই আদর্শে গড়ুন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা কামিয়াবি হবেন। বিশ্বাস হতে হবে, অবশ্যই তো হবে। আবার তো পৃথিবীতে সাম্যের সত্যের পতাকা উড়বে, ইমাম মেহদী সাল্লামের নেতৃত্বে তামাম পৃথিবীতে সন্ত্রাস মিটে যাবে, সভ্যতার বিকাশ আবার হবে তো। কিন্তু সেই মিশনের প্রতীক আপনারা হন, সেই মিশনের চলার রাস্তা শুরু আপনারা করুন। আমার এটাই বলার লক্ষ্য। আসুন, আমি এটাই বুঝাতে চাইছি আপনাদের ঘরে। এই মাসের 12 তারিখে সোমবার শবে সাদেকের সময় আমার রহমতের নবী এসেছিলেন, দয়ার নবী এসেছিলেন। আহা, কত সম্মান, কত ইজ্জতের ওলা নবী এসেছিলেন। যিনি আসবেন, আম্মা আমেনা বলছেন, আমার ঘরেতে দুটো হুর আল্লাহ পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আম্মা আমেনা সেবা করবে। শুধু এটা নয়, অনেক কিছু ঘটনা ঘটেছে, সংক্ষেপে একটু শোনাচ্ছি। কিন্তু আমার মূল লক্ষ্য হলো, এ নবীর গোলামীরা এত পিছিয়ে কেন? এ থেকে উঠার রাস্তা আছে, অবশ্যই সেই রাস্তায় আসুন। আম্মা জান আমেনা বলেন, আমার শাশুড়ি মা আমাকে ডাক দিল, ও আমেনা গো, এলাকায় চর্চা হতে লেগেছে, প্রতিটা নারীদের কানে মুখে একটাই কথা, আমেনা কি খুশবু মেখেছে, যে খুশবু সব জায়গাতে ছড়াতে লেগেছে। এই খুশবু আমেনা কোথা থেকে পায়? এ মা আমেনা, তুমি এই খুশবু কোথা থেকে পেয়েছো? আমিও দেখেছি তুমি যে রুমে থাকো, যে ঘরে থাকো, এই ঘরে যখন ঢুকি পুরো ঘরটা খুশবুই খুশবু হয়ে যায়। আম্মা আমেনা বলতে লেগেছে, আম্মা জানে খুশবু আমি কোনো কিছু মাখি না, এই খুশবু হলো আমার গর্বে যিনি আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই নবীর খুশবু ছড়াতে লেগেছে। আল্লাহ আমার নবীকে নূর আলা করেছে, রহমত আলা করেছে, আমার নবীকে আল্লাহ পাক খুশবু বানিয়েছে। আসল কিছু আখিয়া শুনিয়ে দিই, কিন্তু মূল জায়গায় আবার ফিরে আসবো। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, দুনিয়ার জমিনে তাশরীফ আনবে। আমার নবী পাক দুনিয়ার জমিনে আসবে। 1000 বছরের অগ্নিকুণ্ড ছিল, যেটাকে 1000 বছর ধরে আগুন উপাসনাকারীরা তারা আগুনের উপাসনা করত, কোনো দিনের জন্য বন্ধ হতে দেয় না। কি বর্ষা, কি শীত, কি গরম, ওই আগুনকে তারা জ্বালিয়ে রেখেছিল। কিন্তু আমার রাসূলুল্লাহ যেদিন শবে সাদেকের সময় 12 রবিউল আউয়াল দুনিয়ায় কদম রাখলেন, দুনিয়ায় তাশরীফ রাখলেন, অটোমেটিক দপ করে ওই 1000 বছরের আগুনের অগ্নিকুণ্ডটা বন্ধ হয়ে যায়। ইবলিস শয়তান আগে আসমানে যেতে পারত, প্রথম আসমানের কাজ বাড়াবার যেত, সেখানে ফেরেশতারা কি কথা বলতো শুনতো, শুনে সেখানে দুনিয়ার জমিনে জাদুকর গণককার করে জানিয়ে দিত। তারা এই ভবিষ্যৎবাণীগুলো করে দিয়ে দুনিয়ার মানুষের ঈমান ইজ্জতকে লুটে নিত। কিন্তু আমার রহমতের নবী দোজাহানের সুলতান দুনিয়া আসতে লেগেছে। যখন দুনিয়াতে জমিনে পা রাখবে, দুনিয়াতে আগমন করবে, ওই দিন রাত্রি আল্লাহ ফেরেশতাদের হুকুম করে দিল, আজ থেকে ইবলিস যেন আর উপর দিকে না উঠতে পারে, কেননা দুনিয়ার জমিনে আমার হাবিব তাশরীফ নিয়ে এসেছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাক
পাকের প্রেমিকেরা, আমাদের হযরত মারিয়াম হুজুরের সন্তানের কথা বলছিলাম, হযরত ঈসা রুহুল্লাহর কথা বলছিলাম। হযরত ঈসা নবীকে আল্লাহ এত মুজিজা দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, যদি কোনো মানুষের বিমার হয় তার গায়ে শুধু হাতকে স্পর্শ করত, সঙ্গে সঙ্গে তার বিমারটা শেফা হয়ে যেত। শুধু এটা নয়, কবরের পাশে গিয়ে যদি ডাক দিত কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে কবরটা ফেটে গিয়ে ওই মানুষটা জিন্দা উঠে পড়তো আর ঈসা নবীকে সালাম দিতে থাকতো। ঈসা নবীর এই মুজিজা দেখে ঈসা নবীর কাছে জানতে চাওয়া হয়েছিল, হযরত নবী ঈসা ওই যে একজন নবী আসবে আখিরি জামানায়, যিনাকে আল্লাহ অনেক ক্ষমতা দেবে, আল্লাহ যিনাকে অনেক ভালোবাসে, আপনি কি সেই নাকি? হযরত ঈসা নবী বলেছিল, না না না, আমি হলাম তেমন, যখন কোন সুলতান বা বাদশাহ কোন জায়গায় যায় বা আসে, তার আগে একজন উজির বা প্রধান সেনাপতি আগে 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 গিয়ে সবাইকে ঘোষণা দিতে থাকে, সতর্ক হয়ে যাও, আদব করো, তাজিমে দাঁড়াও, এমন করে সাবধান হয়ে যাও, কেননা সুলতান আসছে। আমি হলাম আমিনা লালের জন্য সেই প্রধান উজির বা সেনাপতি, কেননা তিনি তাসরিম আনতে লেগেছে, আমি দুনিয়াকে ঘোষণা দিতে লেগেছি, আদবের সঙ্গে তাজিমে দাঁড়িয়ে যাও, দোনোজানের সুলতান আসতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আমার রাসূলের মাকাম দেখুন, সম্মান দেখুন। কোন নবী আছে আমার নবীর আলোচনা করেন? আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামগণ সবাই আমার নবী পাকের আলোচনা করেছে। নবী পাক নিয়ে দুনিয়ার মানুষকে ঘোষণা দিয়েছে। তা আমি ঘোষণা দেবো না? আপনারা শুনবেন না আমার নেতার কথা? ভালোবাসা কাকে বলে? তার কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ভালোবাসা। তার রঙে নিজেকে রঙিন করুন, নবীর আদর্শে আদর্শিত হন। দেখবেন যত বড়ই দুশ্মন থাকুক না কেন, পিছনে দুশ্মনী করবে, সামনে এলেই হুজুর হুজুর করবে। তার রঙে রঙিন হন, নিজেকে করুন, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে নিশ্চয়ই আপনারা শুনেছেন, একটা রিপোর্ট দিয়েছিল যে ওনাকে বিভিন্ন বিশেষ একটা কারণে ওনাকে অ্যারেস্ট করতে হবে। কথা বুঝে আসছে? এটা সন্দেহ করে এ করেছিল। তো হুজুরের কাছে খবর এসেছে, হুজুর ঘুরছে, জলসায় মাহফিলে যাচ্ছে, তো যেখানেই যায় সব থানার সামনে দিয়ে যায়, কিন্তু কেউ সামনে এসে ধরতে পারে না। এই খবর চলে গেল দিল্লিতে, যে এতদিন হয়ে গেল একটা মানুষকে এখনো ধরতে পারছো না। সন্দেহ করেছিল যে বিদেশি খবর দেয়। কথা বুঝে আসছে? মানে পাগলদের কিছু কিছু কাজ আছে, পাগলামি। কথা বুঝে আসছে না? খামখেয়ালি ভাবে। তা লাস্টে একদিন যিকোনো এক এলাকা থেকে যখন হুজুর প্রোগ্রাম করে আসছে, ওই থানা ব্যারিকেড দিয়েছে, যেখান থেকে যাচ্ছে আইবি খবর দিচ্ছে, এখান থেকে যাচ্ছে। তো ওই থানার কাছে যখন এসছে ব্যারিকেড, ইচ্ছা করে ব্যারিকেড সরিয়ে দিয়ে হুজুরকে পাস করিয়ে দিচ্ছে, দিয়ে পরের থানাকে কল করছে যে আমরা আসার আগে বেরিয়ে গেছি, ইচ্ছা করছে না। সে থানাও ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে আমাদের এখান তো চলে গেছে। এইভাবে যখন হচ্ছে না, তখন ডাইরেক্ট দিল্লি থেকে এসেছে। কোথায়? ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফে ফোর্স ঘিরে আছে। কি এমন বড় ব্যাপার রে, এত কি দিন ধরে হচ্ছে, এত থানা ধরতে পারছে না কেন? তারা ভাবছে তাহলে বিরাট বড় ব্যাপার, অনেক ফোর্স নিয়ে এসছে। তো হুজুরের বাড়িতে খবর দিয়েছে যে হুজুর বাইরে অনেক ফোর্স এসছে, আপনাকে অ্যারেস্ট করতে এসছে, আপনাকে ডাকছে। তো হুজুর দাদি জানতে ঘরে বলছে, কই গো, ভালো মন্দ একটু খাইয়ে দাও, কদিন হাওয়া খেতে হবে জেলের, কোনো ঠিক আছে, চলো খাইয়ে দাও। তো হুজুর যেমন ফতোয়া পড়তেন ঘরে, ফতোয়া পড়ে কাঁধে হাজি রুমাল নিয়ে বাইরে বেরোচ্ছে। বড় বড় অফিসার সেন্টার থেকে এসছে, বড় বড়। হুজুর আসছে, এরা আস্তে আস্তে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার গোলাম হও, বারবার একটাই কথা বলছি, মুস্তাফার গোলাম হও। আজও তার দরবারে যেভাবে কোটি কোটি লোক ছুটে চলে যায়, আমার দেশের অনেক প্রধানমন্ত্রী ছিল, আমার রাজ্যের অনেক সিএম ছিল, কাউকে লোক অতটার মনে রাখে না, পৌঁছেও। ভুল বলছি নাকি?
মুস্তাফার গোলাম হও। বারবার বলছি, তুমি আমি দুনিয়ায় বেশি দিন বাঁচার জন্য আসিনি। তোমার আমার এই দুনিয়াটা জান্নাত নয়, তোমার আমার জন্য স্পেশাল জায়গা রাখা আছে, যদি তুমি বিশ্বাসী হও। আর বিশ্বাসী না হও, তোমার কোনো অজে শুনেও লাভ নেই, তোমার কাছে আমার অজ করেও তো লাভ নেই। ঠিক না বেটি? জান্নাত আছে না নেই দেখেছো তো? কিন্তু আমেনা লাল বলেছে, সাহাবারাও মেনেছে, আমিও মানছি, আমার বাপ মেনেছে, আমার দাদু মেনেছে, তার বাপ মেনেছে, তার বাবা সিদ্দিক আকবর মেনেছে। এটা হচ্ছে বিশ্বাস, ঈমান। তার মুখের উপরে এত ভরসা আমাদের। তো যে কথা বলছিলাম, তো হুজুর বললেন, বাবা বলেন কি হয়েছে? সব দাঁড়িয়ে গেছে, আসামি ধরতে দাঁড়িয়ে গেছে। কি হয়েছে বলে না, আমাদের ভুল ইনফরমেশন, তা আমরা একটা জিনিস লিখে দিচ্ছি যাতে করে আপনাকে কেউ ডিস্টার্ব না করে। তখন হুজুর কেবলা বলেছিলেন, বাবা কি লিখে দেবে? কি লিখে দেবে? আল্লাহ আমাকে একটা পরিচয় দিয়ে পাঠিয়েছে, সেই পরিচয় হলো আমি মুহাম্মদ রাসূলের গোলাম। জোরে বলুন সুবহান। এর চেয়ে বড় কিছু দিতে পারবে না? হুজুর বললেন, যাও বাবা, কিচ্ছু দিতে হবে না। তারপরে সব জায়গায় অ্যালার্ট করে দেওয়া হলো যে এই মেসেজ ভুল ছিল, উনি খুব ভালো মানুষ, দেশপ্রেমিক মানুষ, ধার্মিক মানুষ, সুফি মানুষ, দরবেশ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। নামাজ পড়ে হবে। আমার তো 4:30 পর্যন্ত টাইম আছে, তাহলে কিভাবে কি করবেন বলুন? আচ্ছা আচ্ছা, এখানেই হবে, 4:30 শেষ হবে, তারপরে এখানে জামাত হবে। কথা বুঝে আসছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন, এত গাফলতি কেন? ওয়ালা আলি। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার নবীর কি মাকাম, সেটা মুহাম্মদ রাসূলের খোদাই জানে। যতটুকু আল্লাহ জানিয়েছে ততটুকু পেয়েছি। এই যে এতক্ষণ বসে আছি, নবীর কি আলোচনা করব, এর মধ্যে কত লক্ষ কোটি গুণ, হাজার গুণ আল্লাহ তার মাকামকে বাড়িয়ে দিয়েছে, আল্লাহই জানে। আমরা জানি সব সময় আল্লাহ বাড়াচ্ছে, এটাই হলো আল্লাহর দরুদ। কথা বুঝে আসছে? নবীর মাকাম বাড়াচ্ছে। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दे, सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दे। वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा, सखी जाने गदा जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है आसे कितनी मंजिले आगे, है आसे कितनी मंजिले आगे, नबी जाने खुदा जाने। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, আল্লাহ রাসূল সম্বন্ধে জিবরাইল সাল্লাম বলছে যে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আরো কি আছে, কতটা মঞ্জিল আছে, কতটা স্টপেজ আছে, জায়গা আছে,
আমি জানি না, নবী জানে আর আল্লাহ জানে। জিবরিল বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন নিয়ে এসেছে, আমার নবীর উপরে আয়াত নাযিল হতে লেগেছে, হযরত জিবরাইল ওহী নিয়ে এসেছে। হযরত জিবরাইল বলে, আলিফ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি পড়েন। আমার নবীকে বলছে পড়ে। এ জিবরাইল কি পড়বো? হযরত জিবরাইল বলতে লেগেছেন, হুজুর বলুন আলিফ। আল্লাহ নবী বলছেন, নাম জানি আগে বলো। লাম, আল্লাহ নবী বলছেন, নাম জানি আগে বলো। মিম, নাম জানি আগে বলো। জালিকাল কিতাব লা রাইবা ফি। হযরত জিবরাইল যখন বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ নবীও তখন বলতে লেগেছে জালিকাল কিতাব লা রাইবা ফি। হযরত জিবরাইল জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলিফ লাম মিম যখন বললাম, আপনি আলিফ লাম মিম না বলে আপনি বললেন জানি আগে চলো। হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলেছিল, জিবরাইল আলিফ লাম মিমের মানে তুমি জানো না, আমি রাসূলুল্লাহ জানি। জালিকাল কিতাবের মানে তুমিও জানো, আমিও জানি। দুনিয়ায় প্রতিটা আরবি যারা জানবে তারাও জানবে, কিন্তু আলিফ লামের মিমের মানে জিবরাইল তুমি জানো না, আমি রাসূলুল্লাহ জানি। আরো জোরে বলুন সুবহান। চিনতে পারছেন তো রাসূলকে? সেই নবীকে আমাদের থেকে সরানো হচ্ছে। দুই ধরনের দুশমন মনে পড়ছে, দুই ধরনের। একদল লোক আমার নবীর শানে প্রকাশ্য গুস্তাখি করে কার্টুন করছে, ছবি করছে। নবীর দিনকে প্রকাশ্য মিটাবার জন্য মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলে, আতঙ্কবাদী তৈরি হয় বলে, মাদ্রাসা নাকি সন্ত্রাস তৈরি করার আতুর ঘর বলে। এরা হলো ইসলামের প্রকাশ্য দুশমন। এদেরকে চিনা যায়, এদের সঙ্গে লড়াই করে যুগে যুগে সালাউদ্দিন আইবির মতো বহুত মুজাহিদরা জিতেছে। আজকে দিনও ইনশাআল্লাহ জিতবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আর একদল দুশমন এদেরই অর্থে, এদেরই টাকাতে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, যারা হুবাহু মুসলমানদের রহনুমা সেজে বেড়াচ্ছে। তাদের মধ্যে কেউ পীর দাবি করেছে, কেউ পীর জাদা সেজে করে, কেউ মুফতি সেজে করে, কেউ মৌলানা সেজে করে, কারো মাথায় টুপি, মুখে দাড়ি। ব্যক্তিগত ঝগড়া করতে আসেনি, বাঁচাবার স্বার্থে মুনাফিক চিনাচ্ছি। তারা আমাদের সমাজে সব করে, নামাজের বেলায় কোনো সমস্যা দেখাবে না, রোজার বিষয় বললে কোনো আপত্তি দেখাবে না। যখনই আমিনার লালের আলোচনা হবে, রাসূলুল্লাহ সম্মানের কথা হবে, নবীর মাকামের কথা হবে, নবীর ইজ্জতের কথা হবে, নবীর মাকাম মর্যাদার কথা হবে, বা নবীর বিষয়ে যখন প্রকাশ্য দুশমনেরা কিছু করবে, তখন দেখবেন এদের মুখে আর কোনো কথা পাওয়া যায় না। তাই মুনাফিকগুলোকে চিনুন। কেন প্রকাশ্য দুশমনেরা জানে এরা সংখ্যায় কম হতে পারে, এদের কাছে যে ঈমান নামক জিনিসটা আছে এটা পরমাণু বোমা থেকেও পাওয়া। কেন এই ঈমানদার যখন বলে আল্লাহ সাহায্য করুন, আল্লাহ তখন ফেরেশতা পাঠায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ঈমানটা জড়িয়ে আছে নামাজের সঙ্গে নয়, রোজার সঙ্গে নয়, হজের সঙ্গে নয়, দাড়ি টুপির সঙ্গে নয়। এই ঈমানটা জড়িয়ে আছে মুহাম্মদ রাসূলের আদব ও প্রেমের সঙ্গে, জড়িয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না। তাই আমরা সমাজে শুনতে পাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা দেখবেন আলোচনা হতে চাই না। নবীকে মরা ভাবে অনেকে, বলুন নাউজুবিল্লাহ। নবীকে আমাদের মতো মানুষ ভাবে অনেকে, বলুন নাউজুবিল্লাহ। বা নবী দিনলে যখন সমালোচনা প্রকাশ্য দুশমনরা করে, তখন এদের মুখে কোনো কথা পাওয়া যায় না। উপরন্তু এরা নবীর দুশমনদের কাছে অর্থ নিয়ে, পজিশন নিয়ে, টাকা নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে নিজেদের পকেট ভর্তি করে নবীর দুশমনদের ঘরে আবার পিছন থেকে হাওয়া দেয়, বাহ বাহ করে তাদের সমাজে পূজন পাবে। এদেরকে চিনুন। যদি চিনতে না পারেন তাহলে আগামী দিন আপনাদের দুর্দশা কিন্তু ওই রকম হবে যেটা আজকে প্যালেস্তাইনে হচ্ছে। কথা মাথায় ঢুকছে? নিজে সব থাকার পরও নিজের কিছু নাই,
নিজের সব থাকার পরও নিজের কিছু অস্তিত্ব থাকবে না। খুব ভালো করে বুঝুন, আজ যেটা মায়ানমারে ঘটে গেছে সেটা হবে, আজ যেটা বিভিন্ন জায়গায় ঘটছে ওটা আপনার সঙ্গেও কাল হবে। অতএব আপনারা আমার মুজাদ্দিদ জামানের রুহানি বাচ্চার ঘরের সন্তান আপনারা। আমি আব্বাসের দিকে খারাপ হতে পারি, আমাকে পছন্দ যদি না হয় ফেলে দিন, বাদ দিন, কিন্তু মোহাম্মদ রসুলের সঙ্গে জুড়ে যান। বারবার বলছি, কেন আপনারা আমার আবু বকর সিদ্দিকীর রুহানি ঘরের সন্তান। আপনারা আপনাদের বাপ দাদা মসজিদ মাদ্রাসা কোরআন দিন পেয়েছে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের উসিলায়, সেই আবু বকরের মুরিদের বাচ্চা আপনারা। তাই আমার যুবক ভাইদের ঘরে সন্তান মনে করে, ভাই মনে করে বুঝাচ্ছি, বুঝুন 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 বুঝুন, পরিবর্তন হয় না হয় কিন্তু ঠকতে হবে। আহারে আমার নবীর মাদ্রাসাকে নিয়ে কত সমালোচনা হয় না হয় না? হ্যাঁ, কেন সমালোচনা হয়? মাদ্রাসায় ইনসাফ পাওয়া যায়, মাদ্রাসায় ইনসানিয়তের শিক্ষা দেওয়া হয়। পৃথিবীর কোন জায়গায় মা বাপের প্রেমের শিক্ষা দেওয়া হয় না, এটা মাদ্রাসায় দেওয়া হয়। শুনছেন? পৃথিবীর কোন জায়গায় দেশকে প্রেম করার শিক্ষা দেওয়া হয় না, ওটা মাদ্রাসায় দেওয়া হয়। পৃথিবীর কোন জায়গায় শিক্ষা দেওয়া হয়নি যে অন্যায় দেখলে প্রতিবাদ করো, ওটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দ্বীন ইসলাম দুটো পাট্টির উপর দিয়ে চলে। রেল দেখেছেন? রেল দুটো পাট্টি থাকে, দেখেন না? ইসলামটাকে একটা রেল মনে করুন, এই রেলটাও চলে দুটো পাট্টির উপর দিয়ে। কি পাট্টি? একটা হলো ন্যায়ের পক্ষে আর একটা হলো অন্যায়ের বিরুদ্ধে। এই পাট্টি দুটোর নাম। আপনারা তো চাষবাস করেন নাকি? বলেন না, চাষ টাস করেন তো? সারা রাত ধরুন মাঠে পানি দিলেন, পরের দিন ধান রুইবেন বলে চাষ করবেন, সারা রাত পানি দিয়েছেন, পানি ভর্তি হয়ে রাখার দরকার আছে, কিন্তু ওই মাঠের জমির যে আল আছে, ওই আলগুলোর মধ্যে অনেক কটা ভোগ বা কাটা আছে, ছিদ্র আছে, সেগুলোকে বন্ধ করেন নে, পানি দিয়েই যাচ্ছেন। সকালবেলা উঠে চাষ করা যাবে? বলুন বলুন, কেন? পানি সব বেরিয়ে চলে গেছে। বুঝার চেষ্টা করো, এই পানিটা হলো আপনার নামাজ, জাহাজ, যাকাত, দান, খায়রাত, নেক আমল। আর ওই যে আলটা যেটা কাটলেন না, ওটা হলো অন্যায় থেকে নিজেকে দূরে রাখলেন না, তাহলে আপনার সব বেকার। আসুন, চুরি করা যেমন অন্যায়, চোরকে সাপোর্ট করা তেমন অন্যায়, শরাব পান করা যেমন অন্যায়, শরাবকে যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে সাপোর্ট করাটাও এমন নয়। সুদ খাওয়া যেমন অন্যায়, সুদখোরকে সাপোর্ট করা তেমন অন্যায়। কথা বুঝে আসছে? জেনা করা যেমন অন্যায়, যারা দেহ বিক্রি করার জন্য লাইসেন্স দেয় তাদেরকে সাপোর্ট করাও তেমন অন্যায়। মনে রাখতে পারছেন? শুনছেন তো নাকি? হ্যাঁ, স্পষ্ট কথা। আপনি কোন দেশে বাস করেন ওটা আল্লাহ দেখবে না, আপনি কার হুকুমতে রয়েছেন ওটা আল্লাহ দেখবে না। আরে লজ্জা লাগে আমার নিজের উপরেও। কখনো কখনো আবু জেহেল একটা পাথর নিয়ে এসেছিল রাসূলুল্লাহর কাছে, জানেন তো নাকি? হাতের মুঠোর মধ্যে। ওই পাথরটার কথা শুনি যখন, ওই পাথরটার আলোচনা যখন করি বা পড়ি, নিজেকে লজ্জা লাগে। যা বস, তুই জিন্দেগিতে কি করলি, একটা পাথর কি করেছে দেখ। একটু বলবো সংক্ষেপে, একটু বলবো, কেন সময় হু করে চলে যাচ্ছে। ভালো করে শুনুন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে হাই রে, আমি নাকি শ্রেষ্ঠ মানুষ, আমি নাকি আশরাফুল মাখলুকাত, আমার জন্যই নাকি জমিন, আমার জন্যই নাকি আসমান বানানো হয়েছে, আমার জন্যই গাছপালা তরুলতা, আমার জন্যই খাদ্য ফল মূল তৈরি করেছে আল্লাহ। সবাই আমাদের গোলামি করবে, মানুষের খেদমত করবে, আর আমরা মানুষে আজকে কি করলাম? একটা পাথর নিয়ে এসেছে আবু জেহেল, হাতের মুঠোর মধ্যে নিয়ে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো তো দেখি আমার হাতের মুঠোর মধ্যে কি আছে? আল্লাহর নবী বলেছিলেন, আবু জেহেল তোমার হাতে কি আছে ও যদি বলে আমি কে, এটা তোমার বেশি ভালো লাগবে? শুনছেন? বলি ভাই কি আছে? কিছু একটা আন্দাজে বলবে, আমি বলবো ফাঁকা কিছু নেই। হাতে থাকাটা যে শর্ত তাও তো নয়। আবু জেহেলের বুঝে লিয়া দরকার ছিল যে হাত যখন কিছু যেটা আছে ও আমি যদি বলে কে, তাহলে আবু জেহেলের বুঝে লিয়া দরকার ছিল যে মুহাম্মদ আমার হাত খালি নয়, কিছু আছে, দেখে নিয়েছে। ওর কলেমা তখনই পড়ে লিয়া দরকার ছিল, কিন্তু কপাল ফাটা। শুনছেন না? আজকের দিনও মুহাম্মাদের গোলাম যখন বাড়ি বাড়ি পাড়ায় 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 কিছু কথা বলে যায়, অনেকে ধরতে পারে না, তার মানে কপাল ফাটা। কথা বুঝছেন না? বোঝেন না? আরে বাবা, স্পষ্ট কথা, দিনের কথা বলছি তো, অত তেল মেখিয়ে তো ধর্ম হয় না। কথা বুঝছেন না? বোঝেন না? তো ভাইয়েরা আমার,
আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বর্ষের এক রাজা সেই সময় কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের উপর ঈমান এনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে দেশ থেকে দেখেছিল যে চাঁদ দুটুকরো হচ্ছে কি ব্যাপার। পরে ইতিহাস তত্ত্ব করে খুঁজে 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 খবর পেল যেটা আমেনা আল্লাহর ইশারায় হয়েছে। তাহলে বলুন চাঁদ নিজেকে পুরো দুচির করছে, যেমন তোমার একটা হাত কাটলে লাগবে, দুচির হওয়া তো দূরের কথা, চাঁদ নিজেকে দুচির করছে তার লাগে না। কিন্তু না, আমেনা আল্লাহর ইজ্জতের ব্যাপার যখন আমার মতো লাগছে বড় কথা নয়, নিজেকে দুচির করতে হবে। কেন? আমি আমেনা আল্লাহর গোলাম, আমি তো জন্মই আমেনা আল্লাহর সাদগায় খেদমতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, 50, 60, 70 বছর হয়ে গেছে, মাফ করবেন, ছোট করছি না, কিন্তু সত্য কথা বলে যাচ্ছি। কাবার মাতাবে যদি সেজদায় পড়ে মারা যায়, হাতেমের মধ্যে যদি মারা যায়, আর মুহাম্মদ রাসূলকে যদি চিনতে না পারে, ও কাফের, জাহান্নামেই যাবে, ও জান্নাত না। আর সারা জীবন যদি অন্যায় করে ফেলে, আমেনা লালকে যদি চিনে প্রেম ভালোবাসা নিয়ে যদি যায়, তওবা যদি করে ফেলে, আল্লাহ চাইলে বেগুনাহ করেও নিয়ে যেতে পারে, আর নাই আযাব খেটিও এই আমেনা লাল চেনার জন্য একদিন না একদিন জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? নারে তাকবীর। আমার অজবুজ চলছে না, কে কি বলবে জানি না বাবা, আমি যার গোলাম তার গুণগান গাইতে এসেছি। যদি আপনারাও হন, আমার মুখ দিয়ে শুনুন আমার নেতার কথা, আপনারও নেতা হয়তো নাকি, শুনুন। তো আবু জেহেল বলছে তাহলে বলো আমার হাতে কি আছে? হ্যাঁ, এ বললে হবে, আমি তাহলে তোমাকে নবী বলে মেনে নেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের হাতের দিকে শুয়ে একবার তাকিয়েছে। হাতের ভেতর থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আরো জোরে বলেন। এই ওয়াজ সবাই শুনেছে, ঠিক না? কিন্তু আমি এই ওয়াজটা শুধু শোনাতে এসেছি, আমি আরেকটা জিনিস শোনাতে এসেছি। আবু জেহেল পাথরটাকে ছুঁড়ে নিক্ষেপ করেছিল। কেন? তুই আমার হাতে আর গুণগান গাইছি মুহাম্মাদের। যেমন আজকাল বলে না, কি বলে না, বলে যে আমার খাস আর আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, বলে না। এই আবু জেহেল গুলো জানে না যেটা মুহাম্মদ রাসূলের গোলাম, তাই যতই তুই দিস ওই দিকেই থাকবো। কথা বুঝছেন না? বলে না, এই আবু জেহেল জানে না তো ওই জন্য রাগেতে পাথরটা ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার শুনুন মন দিয়ে, পাথরটা যে পড়লো কোথায় বলুন জানেন? আমেনা আল্লাহর কদমে গিয়ে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ হলো যে যার গোলাম হয় তার কদমে থাকে। পাথরটা আমেনা আল্লাহর গোলামি করেছে, আবু জেহেলের হাত থেকে ছিটকে আল্লাহ আমেনা আল্লাহর কদমে এনে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা শিক্ষার বিষয়, একটা পাথর সে ছিল আবু জেহেলের হাতে, সে একবারও ভাবলো না আবু জেহেল জালিম, ওর বিরুদ্ধে যদি আমি গিয়ে মুহাম্মাদের পক্ষে যাই। ভালো শুনবেন, এদিকে খেয়াল করুন যুবক, এ যুবক শোনো, এই জিন্দেগি চিরস্থায়ী নয়। আজ যৌবন আছে, কাল বার্ধক্য আসবে। আজ টাইট শরীর, কাল ঢিলে হয়ে যাবে রে বাবা। কবরে চলে গেলে সব পোকামা করে খেয়ে নেবে। জিন্দেগি থেকে আমেনা লালের জন্য কুরবান করে দাও। তোমার চাওয়া আমেনা লালের জন্য, তোমার আশা আমেনা লালের জন্য, তোমার কথা বলা আমেনা লালের জন্য, তোমার কাদা আমেনা লালের জন্য, তোমার ইনকাম আমেনা লালের জন্য, তোমার সংসার আমেনা লালের জন্য। জিন্দেগির প্রত্যেকটা নিঃশ্বাসে রাসূলকে রাখো, তবেই কামিয়াবি হবে। ওই পাথরটা একবার ভাবে রে, আবু জেহেলের হাতে আছি। আবু জেহেল জালিম শাসক, আমাকে মারতে পারে, আমাকে আগুনে পুড়াতে পারে, আমাকে টুকরো টুকরো করে দিতে পারে, আমার উপরে অত্যাচার হতে পারে। কিচ্ছু ভাবে রে, একটাই কথা ভেবেছে, আমেনা আল্লাহর ইজ্জতের ব্যাপার যদি আমি চুপ থাকি, আমেনা আল্লাহর বেইজ্জতি হবে। আর আবু জেহেল যত শাস্তি দেয় দিক, আমি সাক্ষী দেব আমেনা আল্লাহর ইজ্জত মর্যাদার জন্য কলেমা পড়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যখন মাদ্রাসার উপরে আঘাত হয়, মসজিদের উপরে আঘাত হয়, কোরআন শরীয়তের উপরে আঘাত হয়, দ্বীনের উপরে আঘাত হয়,
তখন তুমি আমি ভাবি কেন এটা আমার দলের লিডার, এটা আমার দলের নেতা বলে ফেলেছে ঠুকরি, ঠিক আছে ম্যানেজ করে দাও, বাঁচাবার চেষ্টা হয় কেন? আমাদের তো অঙ্গীকার হওয়া দরকার আমিনাল লালের ইজ্জতের ব্যাপার, আমিনাল লালের প্রেমের সঙ্গে জড়িয়ে আছে, তাতে আমার জেল হয় হোক কি যাক, জরিমানা হয় হোক কি যাক, মৃত্যুদণ্ড হয় হোক কি যাক, যা শাস্তি হয় হবে। কেন আমি জন্মেছি আমিনাল লালের গোলামি করব বলে, আর গোলামি করে মরতে পারলেই তার কদমের সাথে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম ছিল যে উমাইয়া, মক্কার তৎকালীন শাসক দলের আবু জেহেল একজন, আর উমাইয়া একজন, এরকম অনেক কটা সর্দার কিনে এনেছে। কি বলে বেলালকে, এই তুই জানিস না আমরা লাত উজ্জা হবলের পক্ষে, মোহাম্মদ আমাদের খোদাকে মানে না, তুই আমার বাড়ি থাকিস, আমার খাস, আমি কামার কিনা গোলাম। তখন কিনা বেচা হতো, কিন্তু রসুল বন্ধ করেছে। তুমি আজ বিক্রি হয়ে থাকতো, আমি তুমি, রসুল বন্ধ করে দিয়েছে। শুনছেন না, তুমি আমিও কার কাছে বিক্রি হয়ে যেতাম। তো তোর সাহস কি মুহাম্মাদের কথা বলিস? ছেড়ে দে। বেলাল একটা কথা বলে, দুনিয়া ছাড়তে রাজি আছি, মুহাম্মদ ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আপনারাও হয়তো বলবেন যে হ্যাঁ আমরাও তো, তোর বাবু মুখে বললে হয় না, মুখে বললে হয় না, মুখে বললে হয় না, বাস্তবে দেখাতে হয়। আমরা যদি কেউ বলি দুনিয়া ছাড়তে রাজি, মোহাম্মদ রসুল ছাড়তে রাজি নয়, কিন্তু আমার প্র্যাকটিক্যাল বাস্তবটা দেখুন তো। যারা এই নবীর দিনকে মিটাতে চাইছে, মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে, আলেম উলামাদের ঘরে ডেকে নিয়ে যে বেউজ্জতি করা থেকে শুরু করে সবকিছু করতে চাইছে, তাদের ঘরেই তো মহিলা গিয়ে উপরে তুলছি। অথচ বলছি নবীর জন্য জানতে দেবো, অত সহজ নয়। হযরতে বেলাল কি বলেছিল যে আমার যত জুলুমি হোক আমার শরীরের উপরে হবে, কিন্তু আমি এমন এক জায়গায় মুহাম্মদ রাসূলকে রেখেছি, ওখান থেকে কেউ বার করতে পারবে না। কম জুলুম হয়েছে? এ কথা বলেন না কেন? কম জুলুম হয়েছে? কি হয়েছে? মরুভূমির গরম বালিতে শুইয়েছে, বুকে ভারী পাথর চাপিয়েছে, রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে গেছে, পিঠের চামড়া এখান থেকে ছিলতে ছিলতে গুটিয়ে কাঁধের কাছে জড়ো হয়েছে, রড গরম করে ঠোঁটে ছাকা দিয়ে যায়। তোমাদের বলো দেয়? এত জুলুম হয়েছে, তারপরেও বলেছে রাসূল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে সামান্য একটু ভিক্ষা দেবে, নবী বলেছে পর্দা কর। হাজী সাহেব থেকে শুরু করে পীর সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, সব সাহেব বাড়ির বউগুলোকে লাইনে দাঁড় করে দিয়েছে। যা 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 যা। কি গো, ভুল বলছি নাকি? ইসলামে পর্দা ফরজ না ফরজ নয়? এটাই তো ইবলিসের একটা প্ল্যান, এটাই তো দুনিয়া জুড়ে চলছে যে মুসলিম নারীদের হাতের দোয়া কবুল হয়ে যায়। কেন? পুরুষরা ইনকাম করে, ইনকাম যদি ভুল হয় পুরুষ ধরা পড়বে, নারী ধরা পড়বে না। নারীকে নামাও রাস্তায়, ও বেপরদা হোক, বেগানা পুরুষের সঙ্গে ঠেলাঠালি হোক, তবেই তো কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়বে এবং দুনিয়ায় সাহায্য চাইলেও হবে না। আমরা এত দরদি, সামান্য ভিক্ষার জন্য বাড়ির বউ বেটি মেয়ে সব বার করে দিয়েছি। শুনছেন না শুনেন না? কথা খারাপ লাগছে? এই খারাপ লাগছে? আমি জেনে শুনে হজ করছি রে বাবা। আমি জানি কারবালা ইমাম হোসেন যখন হজ করছিল, খুতবা দিচ্ছিল, ওই মজলিসেও এজিদের লোক ছিল। তারা দাঁড়িয়ে গিয়ে হোসাইনকে বলেছিল, হোসাইন তুমি জাহান্নামে যাবে। শুনছেন? হোসাইনকে বলছে। আমিও জেনে শুনে হজ করি, যে আমারও হজের মজলিসে আজকের মুনাফিক আছে, আজকের এজিদেরও লোক আছে, জেনেই হজ করি। কেন? কেন আমার হোসাইনের সঙ্গে যদি বিয়াদবি করতে পারে, আমার সঙ্গে করবে না, এই চিন্তা আমি কখনো মনে করি না। জেনে শুনেই কথা বলছি। তাহলে কেন কথা বলছেন? একটা কারণে কথা বলছি, কারণ হোসাইনের জুতো যা দাম, আব্বাস সিদ্দিকীর তা দাম না। শুনছেন না শোনেন না? ওই জুতোটাও অনেক দামি, যেটা ইমাম হোসেন পাকের পায়ে ছিল, ইমামের পায়ে লেগেছে। আমি অত দামি হতে, জোরে বলুন, পারিনি। আমি নিজেকে মনে করি, তুমি মনে করো চাই না করো তোমার ব্যাপার। সেই হোসাইন পাকের বিরুদ্ধে তরোয়াল ধরেছিল কারা? বলুন।
7,000 হাফেজ, 3,000 মুফতি সে দলে ছিল না? ছিল না? এই ইতিহাস পড়েছেন না পড়েননি? 7,000 হাফেজে কোরআন ছিল, 3,000 মুফতি ছিল। ইমাম হোসাইনের শের মুবারক কাটবে বলে কারবালা এসেছিল। কেন? কিছু পদ পাবে, কিছু টাকা পাবে। তাহলে আজকের দিনে যে হোসাইনের গোলামকে, নবী বংশের আওলাদকে আমার পিছনে যে দুশমন নেই, এটাই ভাবি না? ভাবি না? জানি আছে, তারপরেও বলছি কেন? কেন হোসাইন অত দামি হওয়ার পরও যদি আল্লাহর খুশির জন্য কুরবানি হতে পিছপা না হয়, তাহলে আমাকে পিছপা হতে গেলে হবে? আমাকে তাকাতেই হবে। ঠিক না? ঠিক গো? সামান্য দুনিয়ার একটু কষ্টে ভেঙে পড়ুনি, কারবালা জমিনকে স্মরণ রাখো, বাচ্চাদেরকে স্মরণ করাও। কেননা কারবালা জমিনে আল্লাহ পাকের পেয়ারা ইমাম হোসেন নিজে 72টা পরিবারের লাশকে কাঁধে করে বয়েছে। তোমার আমার উপরে সেই জুলুম তো কিছুই হয়নি। এ যুবকরা এত ভেঙে পড়ার কিছু নাই। তবে মনে রাখবে, অন্ধকারের পরে আলো আসে। রাত হয়েছে বলে ঘাবড়ে যাওয়ার কিছু না। এ রাত চিরস্থায়ী থাকে না। একবার রাতটা কেটে গিয়ে সূর্য উঠবে, আলো জেগে উঠবে। তুমি ইন্তজারে থাকো, আল্লাহর উপরে ভরসা রাখো, নিজেকে মায়ুস করে দিও না। এ যুবকেরা, জিন্দেগিতে চলার পথেতে তোমাকে মনে রাখতে হবে, সর্বসময় আমি নবীর পক্ষে দাঁড়াবো। যদি আমার আব্বা যান নবীর বিরুদ্ধে চলে যায়, আমি বাপের পক্ষও থাকবো না। আমার আম্মা যান নবীর বিরুদ্ধে চলে যায়, আমি মায়ের পক্ষও থাকবো না। কেননা মা বাপের আগে আল্লাহ ও রাসূলের মর্যাদা রয়েছে। এই যুবকেরা যদি এইভাবে জিন্দেগি কাটাতে পারো, তবে তোমার জন্য আখিরাতে পুরস্কার রয়েছে। কেননা এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। কোরআন খুলে দেখো, সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে? আমি মানুষকে পরীক্ষা নেব। কিভাবে পরীক্ষা নেবে আল্লাহ জানাচ্ছে। কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবে, তাহলে অভাব আসলে আল্লাহর পরীক্ষা মনে করে সবর করো। কখনো বিমার দিয়ে পরীক্ষা নেবে, বিমার আসলে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ এটা আল্লাহর পরীক্ষা। কখনো সন্তান কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করবে, কখনো তোমার চাষবাস তৈরি করা খেত সেটা নষ্ট করে দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। আবার কখনো আল্লাহ জালিম শাসককে বসিয়ে দিয়ে তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে। এতে তুমি ধৈর্যের সাথে পাকে মজবুত করে রাখো। তোমার জিন্দেগির নিঃশ্বাসটা তুমি চালাও না, এই নিঃশ্বাস আল্লাহ দেয়, এই নিঃশ্বাস আল্লাহ বন্ধ করবে। জিন্দেগির প্রতিটা মোড়ে আল্লাহর খুশির জন্য তোমাকে তৈরি থাকতে হবে। তোমার আমার আব্বা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন হক কথা বলেছিল, ন্যায় কথা বলেছিল, তৎকালীন জালিম শাসক ছিল নমরুদ, সে পৃথিবীর রাজা ছিল। আজকালকার ছোটখাটো বড় নয়, সে বিশাল বড় পৃথিবীর রাজা। সেই নমরুদ দেখলো, আরে ইব্রাহিম যা বলছো সত্য বলছে, আমি এত কিছু দিই, এত রাজা হওয়ার পরও আমার ডাকেতে এত লোক আসে না। কিন্তু নমরুদ দেখছে ইব্রাহিমের দিকে মানুষ ছুটতে লেগেছে, ইব্রাহিমের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। তাই তৎকালীন শাসক নমরুদ কি করেছিল? ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডু তৈরি করে তাকে আগুনে ফেলে দিয়ে মেরে দিবার চেষ্টা করেছিল। খুব ভালো করে শোনো, তোমার আমার বাপের ঈমান কেমন, তোমার আমার ঈমান কেন? বন্ধুকে সামনে দাঁড়িয়ে তোমার যদি মনে হয় এই লোকটা আমাকে মেরে দিতে পারবে, তুমি বেঈমান হয়ে যাবে। ইব্রাহিম নবী যখন চরকিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দূরে আগুনে ছুঁড়ে ফেলা হবে, এই সময় জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। ও ইব্রাহিম, যদি একবার বলেন তাহলে চরকি রুকে দেবো, এদেরকে ঝাপটা বাড়ি দেবো, সব এখান থেকে তাড়িয়ে দেবো। ইব্রাহিম নবী কি বলেছিল? হযরত জিবরাইল, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, এখন পরীক্ষা চলছে আমার আল্লাহ। যদি আমার আল্লাহ নমরুদের আগুনে ফেলে আমাকে পুড়িয়ে দিয়ে তিনি যদি খুশি হয়, আল্লাহর খুশির জন্য একবার দুবার নয় 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আব্বাস সিদ্দিকী যদি হকের পক্ষে কথা বলার জন্য আল্লাহ যদি আমাকে যেভাবে মরণ দেবে, যেভাবে জুলুম অত্যাচারের মাধ্যম দিয়ে আমাকে নিয়ে যাবে, যদি তিনি রাজি থাকে, আমার তৈরি থাকার দরকার আছে। এটা আপনারাও ভাবুন, আপনারাও প্রস্তুত হন। কথা কিছু মাথায় ঢুকছে? আল্লাহ বাপ
এ দুনিয়ার কষ্ট কষ্ট নয়, দুনিয়ার শাস্তি শাস্তি নয়। জাহান্নামে সব থেকে কম শাস্তি হচ্ছে একটা আগুনের জুতো পরানো হবে, যার গরমে মাথার গিলু গলে গলে পড়বে, আবার তৈরি হবে, আবার পড়বে। বাপের কথা বলছি নি, যিনি দেখে এসছে সে আমিনার লালের কথা বলছি, এবং আল্লাহ কোরআনে নিজেও বলছে। শুনছেন তো নাকি? অত সহজ নাকি? চোখ ফিরিয়ে দিল, কান ফিরিয়ে দিল, হাত ফিরিয়ে দিল, পা ফিরিয়ে দিল, কিডনি ফিরিয়ে দিল, হার্ট ফিরিয়ে দিল, জবানে কথা দিল, বাপ মা দিল, স্ত্রী দিল, বাচ্চা দিল, সব ফিরিতে আল্লাহ দিয়েছে, তাই না? এই বিনিময় কিছু দেন নাকি? আল্লাহ একটু টেস্ট নেবে না? বাজারে গিয়ে যখন কলসি কেনেন বাজিয়ে নেন না, নেন ফাটা থাকলে নেবেন? আল্লাহ একটু বাজাবেন যে আমাকে প্রেম করি বলি, ধরাতে একটু টাইট করে দেখি, একটু টাইট দিয়েছে অমনি সব বাবারি 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 বাবারি, কি হবে না? আর একটা কথা বলে যায়, কিছু 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 ছেলে আমার সঙ্গে ভালোবাসার সাথে ছিল, রিসেন্ট দেখছে একটু গাদ্দারি করছে। এই দূরে কাছে যেখানে থাকো নিজেকে চালাক মনে করনি, তোমাকে বিশ্বাস করেছি, তুমি আমার কিছু ক্ষতি করনি, তুমি নিজের ক্ষতি করছো। কারণ এদিন সব সময় সমান থাকবে না রে বাবা, একবার লাঠি ধরতে হবে, আবার কবরে একদিন কাঁধে করে যেতে হবে, তৈরি থেকে। কথা সংক্ষেপ করছি, বিষয় একটাই, আমিনার লালকে ফলো করো। তিনি যেদিকে যেতে বলেছে সেদিকে চলুন, যেখান থেকে সরে থাকতে বলেছে সেখান থেকে সরে থাকুন। আসুন, আমাদের সামনে দুটো জিনিস আছে, নামাজ পড়তে হবে। একটা হচ্ছে তায়াম্মুমের মাটি, আর একটা হচ্ছে পানি। আপনি কোনটা নেবেন বলুন? বুঝতে পারছেন না? নামাজ পড়তে গেলে উজু করতে হবে তো। এখন তায়াম্মুমের মাটিও আছে, পানিও আছে, আপনি কোনটা নেবেন? জোরে বলুন। কেন পানি থাকা অবস্থায় তায়াম্মুমের মাটি লিয়া যাবে না, ঠিক না বে ঠিক? আর যদি পানি না থাকে